10 বছর আগে বিশ্বের গড় তাপমাত্রা ছিল 1 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে গড় তাপমাত্রা প্রায় 1.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক বছরের মধ্যে এটি 1.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। নাসা বলছে এভাবে ধীরে ধীরে গরম হচ্ছে পৃথিবী। 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ গলে না, কিন্তু তাপমাত্রা শূন্যের চেয়ে বেশি হলেই বরফ গলা শুরু করে। বর্তমানে তাই হচ্ছে। আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের বরফ গলে মালদ্বীপ, কিরিবাতির মতো দেশ ও অঞ্চল পানিতে ডুবে যাচ্ছে। পৃথিবী গরম হচ্ছে জীবাশ্ম জ্বালানির কারণে। কয়লা, তেল ও গ্যাস পোড়ালে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড ও মিথেন সহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে নিঃসরণ হয়। এর ফলে গরম হয় পৃথিবী। বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস নিঃসরণের জন্য দায়ী যুক্তরাষ্ট্র, চীনের মতো বড় দেশগুলো। অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য তারা দায়ী। পৃথিবী যেন অতিরিক্ত গরম না হয় এবং বৈশ্বিক উষ্ণতা যেন নিয়ন্ত্রণে থাকে, এ লক্ষ্যে প্রতি বছর অনুষ্ঠিত হয় কপ বা কনফারেন্স অব দ্য পার্টিস সম্মেলন। এর মূল উদ্দেশ্য বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। কপের মাধ্যমে দেশগুলো গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নীতি প্রণয়ন ও চুক্তি করে। 1995 সালে বার্লিনে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর প্রতি বছরই হচ্ছে। এবার COP30 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের বেলেমে। সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশই নেয়নি। 2 সপ্তাহ আলাপ আলোচনা আর বিতর্ক শেষ মুহূর্তে এসে টানা 12 ঘন্টার বৈঠকের পর হয়েছে চুক্তি। চুক্তিতে 194টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল সম্মত হয়েছে। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য অর্থ সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে বৈশ্বিক উষ্ণতা বাড়ানোর মূল চালিকা শক্তি জীবাশ্ম জ্বালানি নিয়ে সরাসরি কিছু বলা হয়নি। এজন্য বলা হচ্ছে গত 30 বছরে এটি সবচেয়ে ব্যর্থ সম্মেলন। জীবাশ্ম জ্বালানির বিষয়টি চুক্তিতে না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, COP30 ঘোষণায় স্পষ্টভাবে জলবায়ু সম্মেলনের মূল কারণ জীবাশ্ম জ্বালানির ব্যাপারে কিছুই বলা হয়নি। এটা ভণ্ডামি ছাড়া কিছুই না। এবারের চুক্তি অনেককে হতাশ করেছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেছেন, আমি জানি এই ঘোষণার মাধ্যমে অনেকে হতাশ হয়েছেন, বিশেষ করে তরুণরা এবং যারা জলবায়ু সংকটের মধ্যে রয়েছেন। কিন্তু COP30 এর ভিত্তি হলো একতা। ভৌগোলিক ও রাজনৈতিক বিভাজনের কারণে তা অনেক সময় কঠিন হয়ে পড়ে। COP30 এর মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ ও তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবেলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা। জলবায়ু পরিবর্তনের কারণে ভুক্তভোগী 80টির বেশি দেশ ও অঞ্চল এবারে চুক্তিতে জ্বালানি তেল, কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট রূপরেখা চেয়েছিল। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই দাবির পক্ষে ছিল, কিন্তু সৌদি আরব ও রাশিয়ার মতো শীর্ষ জীবাশ্ম জ্বালানি উত্তোলন ও রপ্তানিকারক দেশগুলো সম্মেলনের শুরু থেকেই এই দাবির বিরোধিতা করে আসছিল। শেষ মুহূর্তে এটা নিয়ে অচল অবস্থা তৈরি হয়। জীবাশ্ম জ্বালানি প্রসঙ্গ বাদ দিয়েই শেষ হয় সম্মেলন। COP30 এর সভাপতি আন্দ্রে কোরেয়াদো লাগোর কথার মধ্যেও ব্যর্থতার বার্তা সুস্পষ্ট। তিনি বলেন, আমরা জানি আপনাদের মধ্যে অনেক বিষয় নিয়ে আরো বড় প্রত্যাশা ছিল। আমি কথা দিচ্ছি, সভাপতি থাকা অবস্থায় আপনাদের হতাশ করব না। এবার COP30 ঘোষণা অনুযায়ী উন্নয়নশীল দেশগুলো 2035 সাল পর্যন্ত উন্নত দেশগুলোর কাছ থেকে প্রতি বছর $12,000 কোটি পাবে। তবে জীবাশ্ম জ্বালানি নিয়ে কোনো শর্ত যেহেতু নেই, বৈশ্বিক উষ্ণতা আরও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভবিষ্যতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা নিয়ে আরও গভীর মতভেদ তৈরি হতে পারে, যা এবারের সম্মেলনে স্পষ্ট হয়েছে।